দাম ছিল, এখন আমরা অনেকটা কমে বেচছি। এগুলো কত দামে? 300 টাকায় বেচছি এগুলো। এগুলো কি মানে মিয়াজাকি, যেটা জাপানের বিখ্যাত আম। আজকে আপনাদের ট্রাভেল গাইড দেবশ্রী নিয়ে এসেছে একটা অন্য রকম নতুন জায়গায়, যে ভিডিও আমার চ্যানেলে আজ অবধি কোনোদিন আমি দিইনি। সেই আজকে শীতের দিনে নার্সারি ঘোরার আজকের একটা ভিডিও নিয়ে চলে এসেছি। এই যে সেই নার্সারি, এখানে অনেকগুলো বড় বড় নার্সারি রয়েছে। ওই গলিতে ঢোকার দিকে আপনাদের দেখিয়েছিলাম, ওদিকেও 3-4টে রয়েছে এবং ভেতরের দিকে এই দুটো হচ্ছে সবচেয়ে বড় নার্সারি। এই নার্সারিতে আপনারা কিভাবে আসবেন এবং শীতের দিনে এসে একটা বিকেল কিভাবে কাটাবেন, এবং যারা গাছপ্রেমী মানুষ আছেন, যে বিভিন্ন রকম ফুল ফলের গাছ বাড়িতে লাগাতে ভালোবাসেন, এখানে বিভিন্ন রকমের গাছ পেয়ে যাবেন। সেই গাছ কিনে নিয়েও বাড়িতে যেতে পারবেন এবং কি কি রকমের গাছ আছে, গাছের কত কি প্রাইস, সমস্ত কিছু কিন্তু আমি আজকে আপনাদের ভিডিওটি দেখাবো। আশা করছি আপনাদের ভিডিওটি খুব ভালো লাগবে। তাহলে চলুন এই নার্সারিটা পুরোটা আমরা সবাই মিলে আজকে ঘুরে দেখি। তাহলে সবার প্রথমে আপনাদের বলি যে এখানে আপনারা আসবেন কিভাবে। কলকাতার দিক থেকে কেউ যদি আসতে চান তাহলে শিয়ালদার দিক থেকে আসতে হবে, এবং শিয়ালদা থেকে বনগাগামী, বনগা লোকাল, ঠাকুরনগর লোকাল বা গোবরডাঙ্গা লোকাল ধরে নামতে হবে গোবরডাঙ্গা স্টেশন, আর না হয় মসলন্দপুর স্টেশন। আপনারা মসলন্দপুর, গোবরডাঙ্গা দুটো জায়গা থেকেই আসতে পারবেন। মসলন্দপুর এবং গোবরডাঙ্গা নেমে অটো স্ট্যান্ডে ডিরেক্ট চলে যাবে। সেখানে গিয়ে বলবেন গাইঘাটাগামী যে কোনো অটোতে উঠে পড়বেন। গাইঘাটাগামী অটোতে উঠে শ্রীপুর স্টপেজে নামলেই হচ্ছে শ্রীপুর নার্সারি আপনারা পেয়ে যাবেন। মসলন্দপুর গোবরডাঙ্গা স্টেশন থেকে শ্রীপুরের দূরত্ব হচ্ছে 3 থেকে 4 কিলোমিটার, আর এই 3-4 কিলোমিটার আসতে আপনাদের সময় লাগবে অটোতে 10 থেকে 15 মিনিট এবং ভাড়া পড়বে 15 টাকা করে। আর কেউ যদি বনগাঁর দিক থেকে আসতে চান তাহলে শিয়ালদাগামী ট্রেনে উঠে পড়বেন। শিয়ালদাগামী ট্রেনে আপনাদের নামতে হবে গোবরডাঙ্গা মসলন্দপুর স্টেশন। গোবরডাঙ্গা মসলন্দপুর স্টেশনে নেমে সেম একইভাবে চলে আসবেন শ্রীপুর নার্সারিতে। আর যদি কেউ বনগাঁ থেকে বাসে আসতে চান তাহলে বনগাঁ টু বসিরহাটের DN12 যে বাসটা আছে, সেই বাস একদম পুরো ডিরেক্ট আপনাকে নামাবে শ্রীপুর নার্সারির সামনে। গোবরডাঙ্গা বা মসলন্দপুর থেকে যদি কেউ আসতে চান তাহলে গাইঘাটাগামী অটোতে উঠবেন এবং এই শ্রীপুর নার্সারি এই স্টপেজ বললেই আপনাদের নামিয়ে দেবে। এই যে ঠিক গলি বাঁ হাতে পড়বে, এই গলি দিয়ে সোজা চলে গেলেই সামনেই হচ্ছে নার্সারি। এখানে অনেকগুলো নার্সারি আছে, প্রায় 4-5টা মতো নার্সারি আছে। তো সবার প্রথমে আমরা চলে এসেছি আদি দে নার্সারি। এই নার্সারিটা সবচেয়ে পুরনো নার্সারি, এখানে প্রায় 10 বিঘা জমির উপরে এই নার্সারিটা অবস্থিত। তো এই নার্সারির যিনি ওনার আছে, মালিকের সাথে আমরা কথা বলবো এবং এখানে কি কি ফেসিলিটি আছে এবং কি কি গাছের ব্যবস্থা রয়েছে, কত কি দাম, সব কিছু নিয়েই আমরা একটু ওনার থেকে জেনে নেব। আপনাদের এখানে সারটারও পাওয়া যায় না? সবই পাওয়া যায়। আপনি কি এখানকার মালিক আছেন? তো আপনাদের এই ফোন নাম্বারটা কিসের জন্য দেওয়া বেসিক্যালি? মানে কোনো কিছু যদি রিকোয়ারমেন্ট থাকে সেগুলো আপনারা জানবে। গাছ সংক্রান্ত যেসব সমস্ত জিজ্ঞাসা কি কোন গাছে কি সার দেবো। আচ্ছা আচ্ছা, সার কোনো ভার্মি কম্পোস্ট যেগুলো আছে না এখানে, একটু দেখাবেন একটু। আছে, হ্যাঁ, এটা তুলুন তো। এটা কি আছে? এটাও ভার্মি আছে, এটাও ভার্মি আছে, আর একটা আছে আমাদের প্যাকেট। আচ্ছা, আর এখানে প্রচুর দেখতে পাচ্ছি প্রচুর টপ আছে, এগুলো চাইলে নিতে পারে এখানে। এবং ব্যালেন্স এনপিকে যেগুলো, আচ্ছা সেগুলোও পাওয়া যায়। আচ্ছা, আপনাদের এখানে মোটামুটি কেউ যে কোনো মানে মোটামুটি এখানে সবই ফল ফুলের গাছ পাওয়া যায়। আর যদি কেউ আলাদা করে নিডস কিছু থাকে, ধরুন কোনো গাছের রিকোয়ারমেন্ট থাকে, ওই ফোন নাম্বারে ফোন করে অর্ডার দিতে পারে। আর এখানে কেউ অনলাইনের ব্যবস্থা আছে। অনলাইনে কি বা হোম ডেলিভারির ব্যবস্থা আছে, তবে কলকাতার ভিতরে। কতটুকু এরিয়া? অল্প সীমা। কতটুকু এরিয়াতে কলকাতার? কলকাতার মোটামুটি আমাদের হাবড়া, এই বনগাঁ শিয়ালদা। এখানে যদি কেউ আসতে চায় কিভাবে আসবে? কমিউনিকেশন যদি হাবড়া বনগাঁ শিয়ালদা লোকালে গোবরডাঙ্গা স্টেশন নামতে হবে, নেবে ওখান থেকে অটো বা টোটো আছে শ্রীপুর ফুলবাগান স্টপে। কত সময় লাগবে? অটোয় আসলে 20 মিনিট লাগে, আর টোটোয় আসলে এরকমই। আর আপনার এই নার্সারিটার নাম আর ফোন নাম্বার? আমার নার্সারির নাম হচ্ছে আদি দে নার্সারি। হ্যাঁ। আমার নাম হচ্ছে প্রবীর দে। হ্যাঁ। আর ফোন নাম্বার হচ্ছে 9733936323। আচ্ছা, এই নাম্বারে ফোন করতে পারে। হ্যাঁ।
এই গাছগুলোতে সাদা লম্বা বেগুন হবে। জাম, সাদা জাম, আর ভিয়েতনাম এই- মালটা, এটা ভিয়েতনাম মালটা এই আচ্ছা, এটা ভিয়েতনাম মালটা আছে। ছিল। রোবস্টা বিস্টা। এটা কি আছে? এটা সুইট লেমন। এই যে এটা হচ্ছে সুইট লেমন। এগুলো ল্যাংচা সবেদা, থাইয়ের ল্যাংচা। এটা হচ্ছে ল্যাংচা সবেদা। হ্যাঁ, এই যে সাইজটা দেখেন এখানে, এই যে ল্যাংচা। এই সাইজটাও কে তুলে নিয়ে গেল? বড় হচ্ছে আর ফল তুলে নিয়ে যাচ্ছে। এগুলো 3000 টাকা। আচ্ছা, এই দাদা যেটা বলছে, কাইন্ডলি এগুলো কেউ করবেন না, যে কেউ কেউ কিছু ফলও ছিঁড়ে নিয়ে গেছে। এগুলো এটা মুসম্বি লেবু এটা গাছ না? মৌসুমি লেবু না? ইন্ডিয়ান চিকি। এটা ইন্ডিয়ান চিকি এগুলো আছে। এগুলো ইন্ডিয়ান সিকি। এটা হচ্ছে এটা কালাপাতি সবেদা। কালাপাতি সবেদা। প্রচুর প্রচুর রকমের গাছ, মানে এত রকমের নাম জানাও মুশকিল, যেটা এনারা জানে। আপনাদের এখানটা আসলে একটা দিন মানে বিকেলটা সময় কাটাতে পারবেন, এবং ফুল ফল এবং সবজিও সঙ্গে, তাই তো? মানে সমস্ত রকমের গাছ এখানে অ্যাভেলেবেল আছে। আর এই দাদার সঙ্গে কথা বলে খুব ভালো লাগলো। এছাড়া আপনারা অনলাইনে অর্ডার দিতে পারেন, নাম্বারটা আমরা স্ক্রিনে দিয়ে দেবো। সেই নাম্বারে কল করে এনারা হোম ডেলিভারি কলকাতা সার্কেলের এরিয়াতে দিয়ে দেয়। হ্যাঁ, হোম ডেলিভারি হচ্ছে দিয়ে দেবো বলতে ফ্রি নয়, চার্জেস চার্জেস যাবে তাকে সেটা pin কল charge করে নেবেন আপনারা, সেটা চার্জেসটা সেটা হ্যাঁ আপনারা কল করে আপনার ডিটেলস যারা জেনে নেবেন। আসতে চায় কিন্তু আসতে পারে না, সময়ের অভাবে, তাদের জন্য ওই ব্যবস্থাটা আছে, কিন্তু সেক্ষেত্রে লেবারকে একটা পারিশ্রমিক দিতে তবে এই গোবরডাঙ্গার এই খুব কাছে আপনাদের এরকম এত বড় নার্সারি, মানে অনেকেই জানে না এগুলো, দূরের মানুষ। এটা এটা জামরুল লাল, যেটা থাইয়ের যে লাল হ্যাঁ। মিসাইল জামরুল, সেটা এটা পেয়ারার ভিতরে 8-10টা ভ্যারাইটি আছে পেয়ারার, যেমন আচ্ছা একটু বলে দিন না। থাই চটপট। 7, এখানে আছে? রেড ডায়মন্ড, হোয়াইট ডায়মন্ড, আচ্ছা তাইওয়ান পিঙ্ক, আচ্ছা গোল্ডেন 8, L49, তারপরে এলাহাবাদ সফেদ, ব্ল্যাক পেয়ারা, এইসব বিভিন্ন রকম, মাধুরী বাংলাদেশের, এইসবগুলো কিছু কিছু ভ্যারাইটি আছে। যেমন আমের উপরে অনেকগুলো ভ্যারাইটি আছে, নতুন পুষার 7টা ভ্যারাইটি, পুষা, অরুণিমা, অরুণিকা, অম্বিকা, শ্রেষ্ঠা, লালিমা, প্রতিভা, এরকম 7টা ভ্যারাইটি আছে আমাদের। এটা ইন্ডিয়ান মহারাষ্ট্র থেকে, যেগুলো রিসার্চ সেন্টার থেকে বেরিয়েছে, আচ্ছা তার 7টা ভ্যারাইটি আছে। এছাড়া তো থাই ভ্যারাইটিগুলো আছেই। আচ্ছা পেয়ারা। হ্যাঁ, না পেয়ারা না, ওগুলো আমের। হ্যাঁ, আমের আচ্ছা, বললাম, আচ্ছা। পেয়ারা তো আগে বলেছি। আর মালবেরিরও যেটা পাকিস্তানি বা লং মালবেরি, ওটা আমাদের কাছে পাবেন, হুম যেটা অনেক জায়গায় অ্যাভেলেবেল নেই, ওটা পাবেন এখানে। আচ্ছা তারপরে সবেদার ভিতরে 4টে সবেদার ভ্যারাইটি আছে। হুম তো ল্যাংচা, হুম কালাপাতি, হুম আর এটা যে ব্যানানা, মানে ল্যাংচার থেকেও লম্বা হচ্ছে ওটা। আচ্ছা এই বাতাবি, আচ্ছা যার পাতাগুলো দেখুন, কচি পাতা যেগুলো ছাড়ছে, কালারটা গোল্ডেন আসছে। আচ্ছা আচ্ছা এগুলো বাতাবি লেবু গাছ। হ্যাঁ, বাতাবি লেবু, এটার নাম হচ্ছে গোল্ডেন হানি পামেলো। আচ্ছা আর এখানটা এখন একটা জিনিস দেখছি, এগুলো কাটিমোনাম, কাটিমোনাম বড় আছে, কাটিমোনা এগুলো, মানে আম গাছ। এই দেখুন এখানে কাঁঠাল গাছে দেখেন ফল আচ্ছা এসছে। আচ্ছা এই তো, বাহ গুড। এই দেখুন এইটুকু কাঁঠাল গাছে হুম, ফল। এরকম কয়েকটা গাছেই আছে এখানে ফল, কয়েকটা গাছে। জাস্ট মাপটা দেখে নিন, এই আমার ঠিক এই কোমরের সাইজের এই ফল চলে এসছে। কাঁঠাল গাছে এগুলো ফল আসছে। এগুলো কতটা মানে বড় হলে ফল? এই মোটামুটি 2 বছর 2 পুষলে মোটামুটি ভালো ফল চলে আসে। আচ্ছা আচ্ছা বছর বছর 2 পুষলে মোটামুটি চলে আসবে ফল। আছে, সবই আছে মোটামুটি। হুম, আর দু একটা এগুলো ল্যাংচা আছে, ছোট গাছের ফল ল্যাংচা সব। আচ্ছা এই আমড়াগুলো 12 মাস ধরে, এই যে 12 মাস ফল দেয় এই আমড়াগুলো।
এগুলো ছাদে ফাদে এগুলো মাটিতে লাগানোর জন্য? মাটিতেও লাগানো যায়, চাষ করছে এখন, টবও হয় মাটিতেও হয়। আচ্ছা আচ্ছা। আর এগুলো এই কুল গাছগুলো এত ছোট ছোট কেন? ওগুলো ছোট, ওটা হচ্ছে বল সুন্দরী বা মিস ইন্ডিয়া, দু রকম আছে এখানে ভ্যারাইটি। দু রকম ভ্যারাইটি আছে ফুলের। আর আমার আম গাছ ম্যাক্সিমামটা সব লেভেলিং করা, যার জন্যে খরিদ্দারের বা কাস্টমারদের চিনতে কোনো অসুবিধা নেই। আচ্ছা 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 আচ্ছা। এটা কি সুরিয়া? সুরিয়া। সুরিয়া মানে? সুরিয়া ওই ইন্ডিয়া, ওই যে পুষার যে ভ্যারাইটিগুলো বললাম, আচ্ছা। সুরিয়া আছে, ওটা আছে রেড পালমার। এগুলো বলেছিলেন না তখন? না, এগুলো একটা অন্য থাই ভ্যারাইটিটা। এই যে বাড়ি 11, হ্যাঁ বাড়ি 11 ট্যাগ দেওয়া সব, এই হ্যাঁ এরকম, এই যে বাড়ি 11 এরকম সব ট্যাগ দেওয়া আছে গাছে। ওটা কাটি। আচ্ছা, আপনারা এখানে ঢুকে মানে আলাদা করে জিজ্ঞেস করতে হবে না, কারণ প্রত্যেকটা গাছে দেখতে পাচ্ছি এরকম ট্যাগ দেওয়া রয়েছে। এইবার ট্যাগটা যদি আপনারা না বোঝেন তাহলে এনাদের সঙ্গে কথা বললে এনারা আপনাদের ডিটেলস বলে দেবে। আর যদি আপনারা যদি নেটে সার্চ করে জেনে নেন যে এই গাছটার কি রকম কি ফল দেয়, তাহলে এখান থেকে চুজ করে আপনারা এসে দিতে পারেন। এটা দেখেন, এটা হচ্ছে মিয়াজাকি, যে ব্রাঞ্চেলা গাছ, ভালো গাছ। এই গাছগুলো একসময় অনেক দাম ছিল, এখন আমরা অনেকটা কমে বেচছি। এগুলো কত দামে? 300 টাকা বেচছি এগুলো। এগুলো কি মানে? মিয়াজাকি, যেটা জাপানের বিখ্যাত আম। ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই লাল লাল টাইপের যে আমগুলো, হ্যাঁ বুঝতে পেরেছি বুঝতে পেরেছি। ওই দেখো লেবু গাছ, গাছে লেবু হয়ে রয়েছে। এখানে বিভিন্ন রকমের পাতাবাহারি গাছ, ফুলের গাছ, ফলের গাছ রয়েছে, ফলন্ত ফলও হয়ে রয়েছে। দেখতে কিন্তু গাছগুলো অসাধারণ লাগছে। এগুলো হচ্ছে জবা, জবার কালেকশানে এখানে সাদা জবা, গোলাপি, লাল জবা, সমস্ত রকমের জবার গাছ রয়েছে এখানে। এই নার্সারিটার নাম হচ্ছে শ্রীপুরের দে নার্সারি। এটা সবচেয়ে বড় এবং পুরনো নার্সারি। এই দিকেও রয়েছে বিভিন্ন রকমের ফুল। আই থিঙ্ক এগুলো দোপাটি ফুল নাকি অন্য রকম কিছু ফুল। সব ফুল ফলের গাছের নাম জানি না, জেনে বলতে হবে। তবে এগুলো হচ্ছে শীতকালীন ফুল গাছ। এগুলো অনেকেরই বাড়িতে সামনের ব্যালকানিতে বা বারান্দায় সাজিয়ে রাখে, দেখতে কিন্তু খুব ভালো লাগে। আমিও কিছু ফুলের গাছ কিনে নিয়ে যাব। ওই দূরেও গোলাপের কালেকশন রয়েছে বিভিন্ন। এই ছোট ছোট কলমের লঙ্কা গাছগুলোতে পুরো ঝাঁকা লঙ্কা ধরে আছে দেখুন। কি লেবু গো? মুসম্বি। মুসম্বি লেবু গাছ। ঘরটা আছে এখানে পুরোটাই হচ্ছে ইনহাউস ট্রি রয়েছে এবং এখানে বিভিন্ন রকমের ক্যাকটাসও পেয়ে যাবেন। মানে যত দামি দামি গাছগুলো সব এখানে সংরক্ষণ করে রাখা আছে। গাড়িতে করে ধরো অনেক গাছ নেবে। ওয়াও, সুন্দর বড় বড় কমলা লেবু। বড় বড় মুসম্বি লেবু গাছ এখানে প্রচুর রয়েছে এবং ছোট ছোট গাছগুলোতেই পুরো ভরে রয়েছে লেবু।
এই নার্সারিগুলোতে এখানে ফুল ফলের গাছের সাথেও পাবে ইনহাউস কিছু গাছ এবং ঔষধি গাছও পেয়ে যাবেন আপনারা। প্রকৃতিপ্রেমী এবং গাছপ্রেমী মানুষজনেরা এখানে অনায়াসেই একটা বিকেলে এসে ঘুরে যেতে পারেন। আর এখানে বিভিন্ন রকমের গাছ আছে, সেগুলোও কিনে আপনারা চারা বাড়িতে নিয়ে যেতে পারেন। আর যদি কেউ মনে করেন যে এখানে এত দূরে আসতে পারবেন না, তাহলে ফোন নাম্বার দেওয়া থাকবে, ফোন করে কি কি গাছ অ্যাভেলেবেল আছে অ্যাড্রেস যদি বলে দেন, কিছু ওরা ডেলিভারি চার্জেস নেবে, কথা বলে দেখবে, তাহলে হোম ডেলিভারির ব্যবস্থাও কিন্তু এখানে রয়েছে। এখানে আছে ক্যাকটাস গাছ বিভিন্ন রকমের। বিভিন্ন রকমের দেশি বিদেশি সমস্ত রকমের গাছ কিন্তু আপনারা পেয়ে যাবেন। ইনডোর প্ল্যান্ট, আউটডোর প্ল্যান্ট, পাতাবাহারি থেকে শুরু করে ফুল ফল, বড় গাছ, আম জাম কাঁঠাল সমস্ত কিছু পেয়ে যাবেন। আপনারা অনেকেই রিসেন্টলি কমেন্ট করছেন আমার বিভিন্ন ভিডিওতে যে দিদি আপনি ভিডিও এত কম দিচ্ছেন কেন, এখন কোনো কাজে কি ব্যস্ত হয়ে গেছেন? না, আপনাদের আজকে জানাতে চাইছি আমি ভিডিও কম দেওয়ার কারণ হচ্ছে আপনাদের দাদার একটা ছোটোখাটো বাইক অ্যাক্সিডেন্ট হয়েছিল। এই যে এখন মোটামুটি অনেকটাই ঠিক আছে, আপনাদের ভালোবাসা এবং আশীর্বাদে ও অনেকটাই সুস্থ রয়েছে। তো আগামী দিনে খুব রিসেন্টলি আমরা আবার নতুন নতুন জায়গায় ঘুরতে যাব এবং সেই নতুন নতুন জায়গাগুলো ঘুরতে গিয়ে এক্সপ্লোর করব এবং সমস্ত কিছু আপনাদের সামনে নিয়েও আসব। এবং আজকে আমরা এসেছি যে গোবরডাঙ্গা এবং মসলন্দপুর লাগোয়া শ্রীপুরের বড় বড় কিছু নার্সারি রয়েছে, সেই নার্সারিতে যেখানে বিভিন্ন রকমের ফুল ফলের গাছ রয়েছে। তো শীতকালে যারা গাছ প্রেমী মানুষ ভালোবাসেন গাছ, সেই গাছ কিন্তু আপনারা এখানে এসে কিনে নিয়ে যেতে পারেন। আমরাও যেমন কিছু গাছ নিতে এসছি, এখানে ইনডোর কিছু প্ল্যান্ট নেব এবং কিছু গ্যাদা গাছ বা ফ্লাওয়ারের কিছু গাছ নেব, সমস্ত কিছুই কিন্তু এখানে অ্যাভেলেবেল আছে। আর এখানে এনারা হচ্ছে শীতকালীন গাছ সবে লাগানো স্টার্ট করেছে, ফুল কিছু কিছু গাছের হয়েছে কিন্তু এখনও পুরোপুরি সব গাছের ফুল ফোটেনি। তো আপনারা শীতকালীন গাছগুলো কিন্তু যদি নিতে চান তাহলে এখনই এসে এগুলো নিয়ে যেতে পারেন। এই শ্রীগুরু নার্সারির তে আমরা এখন আছি। তো এই ফোন নাম্বার আছে হচ্ছে এই যে এটা। তো এই নার্সারিটা দেখুন, এখান থেকে অনেক আচ্ছা, আপনাদের এখানে যদি কেউ দূর থেকে আসতে চায় কিভাবে আসবে? এখানকার কমিউনিকেশনটা কি আছে? ফোন নাম্বার বলে বা শ্রীগুরু নার্সারি গুগলে গিয়ে সার্চ করলেই মসলন্দপুর থেকে কেউ আসতে চায়? হ্যাঁ, মসলন্দপুর আসলে বাসে বা টোটো বা অটো আছে, বললেই হবে গোবরডাঙ্গা শ্রীপুর ফুলবাগান যাব নার্সারিতে, যে কোনো টোটো অটো বাস এখানে। আর ফোন করে আপনাদের কি সুবিধা নিতে চাই? ফোন করে যে কোনো সুবিধা অসুবিধা হলে, গাছের কোনো সুবিধা অসুবিধা হলে আমাদের ফোন করে আমরা এখানে সারটারও পাওয়া যায়, সব রকম পাওয়া, সার সবই পাওয়া যায়। আর যদি কেউ ফোন করে বলে যে আমার কাছে পিঠের মধ্যে কেউ হোম ডেলিভারি দেওয়ার জন্য, সেরকম মোটামুটি সব রকম ব্যবস্থাই আছে। আচ্ছা, সেটা চার্জেস কিছু না?
এখন মানে চার্জ বলতে যদি অনলাইন করতে হয় তাহলে সেই অনলাইন চার্জ, আমাদের মালের দাম প্লাস অনলাইন খরচাটা। আচ্ছা, এইটাই সবচেয়ে পুরনো আমি যতদূর জানি হ্যাঁ। আপনাদের নার্সারিতে। এখানে গরমকালে কেউ যদি ফল টল কিনতে আসে সেগুলো হ্যাঁ, সব রকম পুরো গাছ পাকা ফল টলও পাওয়া যায় কম শুনেছি। বেশি ঠিক আছে, বলতেন 10 টাকা। আচ্ছা আপনার নাম আর ফোন নাম্বারটা একটু বলে দিন। আমার নাম বাপ্পা দে, হ্যাঁ, ফোন নাম্বার 62 95 45 31 04। ঠিক আছে। এই যে এই নার্সারিটা নতুন হয়েছে, ভাই ভাই নার্সারি, এটা একদম রাস্তার পাশে। এই যে সেই নার্সারির নাম এবং ফোন নাম্বার। এখানেও সব রকমের গাছ পেয়ে যাবেন এবং এদের হোম ডেলিভারিরও অপশান রয়েছে প্রত্যেকটা নার্সারিরই। তো আপনাদের ঘরের মেয়ে ট্রাভেল গাইড দেবশ্রী আজকে আপনাদের একটা নতুন জায়গা থেকে ঘুরিয়ে নিয়ে আসলো, পুরো নেচারের মধ্য থেকে। তো আপনাদের এই ছোট্ট ভিডিওটি কেমন লাগলো আমাকে কিন্তু কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভালো লাগলে একটা ছোট্ট লাইক দিয়ে উৎসাহ দেবে, যাতে আরো নতুন নতুন জায়গার ভিডিও নিয়ে আপনাদের জন্য আসতে পারি। এভাবেই ভালোবাসা দিয়ে সঙ্গে থাকবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।